সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। এর আগে গত ১৯ জুলাই পল্টনে গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক কামাল উদ্দিন মারা যান। এই ঘটনার পরে তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসলে উদ্দিন বলেন, ৩ জন আসামিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। কেন এই রিমান্ড প্রয়োজন তা আদালতকে তুলে ধরি। এরপর আদালত বিবেচনা করে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের একজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান, তবে আদালত তাদের আবেদন আমলে নেননি। এদিন বিকেল ৩টা ৪০ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তা মঞ্জুর করে। এর আগে বুধবার ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে সরকার পতনের পর দিন ৬ আগস্ট বিকাল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে ভিআইপি লঞ্চে পলককে আটকে দেওয়া হয়। সেই ঘটনার ৮ দিন পর বুধবার রাতে পলককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। এএসএম রফি, চুয়াডাঙ্গা।